আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আমাদের কাস্কেড গ্র্যানির সেকেন্ড এপিসোড নিয়ে আসলাম এবং এই এপিসোডে আমরা দেখাবো কিভাবে আপনারা এই পার্টগুলোকে জয়েন করবেন এবং পাশাপাশি কিভাবে ব্লকগুলোকে আপনারা ফিনিশিং করবেন। তো এইখানে আমরা এই সাইডের যে হরাইজন্টালি ডিভাইডেড যে ব্লকটা করা ছিল সেটা আমরা করে দেখাবো অল্প সময়ের মধ্যে, এবং এরপরে আমরা এটা জয়েনিং করাটা শুরু করে দেব। তো আগের পর্বে তো আমরা আমাদের ডায়মন্ড শেপটা এবং ভার্টিক্যালি হাফ পোর্শনটাকে আমরা করে দেখিয়েছিলাম। যেহেতু প্যাটার্নটা খুবই সহজ এবং আপনারা অনেকবার দেখেছেন, সুতরাং আমি এখানে একটু দ্রুততার সাথে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য করে দিচ্ছি। প্রথম একটা স্লিপ নট নিয়ে তারপরে আমরা 10 চেইনস করব, 10টা চেইন। তারপরে 5 নাম্বার চেইন থেকে আমরা ডাবল ক্রোশে করা শুরু করব। এতে করে আমাদের মোট 6টা ডাবল ক্রোশে হবে, সাথে একটা চেইন 3 আছে। চেইন 3 মিলিয়ে এখানে আমাদের 7টা ডাবল ক্রোশে হচ্ছে। এতে করে আমাদের সেন্টার ব্লকটা তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা 7টা ডাবল ক্রোশে করেছি এবং এই কালারটা এখানে আমরা ইয়ার্নটাকে কেটে নিলাম। পরবর্তীতে আমরা অন্য আরেকটা কালার দিয়ে বাকি অংশটা করা শুরু করব। এটা যেহেতু হরাইজন্টালি ডিভাইডেড হবে, সুতরাং আমরা এখানে ব্লকটাকে এভাবে ধরে এই 3টা চেনের এই অংশটা থেকে, এই ফার্স্ট চেন থেকে আমরা আমাদের ইয়ার্নটাকে নিয়ে কাজ শুরু করব। ফার্স্ট চেন থেকে আমরা কানেক্ট করে 10টা চেন করে নিচ্ছি, ঠিক আগের মতোই। তারপরে 5 নাম্বার চেন থেকে এভাবে আমরা আমাদের ডাবল ক্রোশেগুলি করা শুরু করব। আপনারা অবশ্যই এই ডাবল ক্রোশে করার সময় চাইলে আপনাদের লুজ এন্ডটাকে কিন্তু এভাবে ইয়ার্নের মাঝখান থেকে লক করে নিতে পারেন। এতে করে আপনাদের কাজ অনেকখানি কমে যাবে। পরবর্তীতে আর আলাদাভাবে এই ইয়ার্নগুলোকে হাইড করতে হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইয়ার্নটাকে লক করে নিয়েছি। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে এই ইয়ার্নটা হাইড হয়ে যাবে। এই নিয়মে আমরা যখন 7টা ডাবল ক্রোশে করে ফেলব, দেখতে পাচ্ছেন আমাদের 7টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখন আমরা 3 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ করে দেব। আমাদের ব্লকের ফার্স্ট অংশটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা উপরের অংশে চলে যাচ্ছি, 3টা চেইন করব, তারপর পাশাপাশি 5টা ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশে করার সময় কিন্তু আমি এই খোলা ইয়ার্নটাকে এভাবে লক করে নিচ্ছি। পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটা এখন করে ফেললাম। এরপরে আমাদের 7 নাম্বার ঘরের জন্য 3টা চেইন করে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ঘর, এখানে আমরা স্লিপ স্টিচটা করে নিচ্ছি। এখন পরবর্তী অংশটা আমরা কিভাবে করব এটা একটু দেখে নিই। প্রথমত এখানে আমরা আবারও 10টা চেইন করব। তারপরে 5 নাম্বার চেইন থেকে আমরা ডাবল ক্রোশে করা শুরু করব। যখন আমাদের 7টা ডাবল ক্রোশে করা হয়ে যাবে, তখন সিম্পলি আমরা স্লিপ স্টিচ করে আমাদের ইয়ার্নটাকে কেটে নেব, কারণ এখানে কিন্তু আমরা একটা হাফ ব্লক তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমাদের স্লিপ স্টিচ হবে এবং এই জায়গাতে আমাদের ইয়ার্নটাকে আমরা কেটে ফেলবো, কারণ হাফ ব্লক করতে হলে আমাদেরকে ওই নিচের পোর্শনটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এভাবে 3 পাশে আমরা কাজ করে এই হাফ ব্লকটা তৈরি করে নিলাম। এটা আমাদের হরাইজন্টালি অর্ধেক ব্লক তৈরি হয়েছে। এখানে আমরা সবসময় হরাইজন্টালি যেহেতু করব, আমাদের এই কর্নার থেকে আমাদের চেইন 3 পার্টটা থেকে আমাদের শুরু করতে হবে। এভাবে আমরা 3 পাশে বাড়িয়ে বাড়িয়ে আমরা রো বাই রো কাজটা এগিয়ে নিয়ে যাব। আপনারা যেহেতু ব্লকগুলো আগে করে বহুবার দেখানো হয়েছে, আশা করছি আপনাদেরকে এগুলো আর করে দেখানোর প্রয়োজন হবে না।
নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফুল ব্লক নিয়ে রেখেছি। এটার সাথে এভাবে করে আমার একটা ভার্টিক্যাল হাফ ব্লককে জয়েন করে নিতে হবে। এভাবে যে কোনো একটা ব্লকের সাথে একটা সাইড আমি প্রথমে জয়েন করে নেব, পরবর্তীতে পরের অংশগুলোতে আমি নতুন নতুন ব্লক অ্যাড করে আস্তে আস্তে জয়েন করে নেব। এভাবে দেখতে পাচ্ছেন আমি যখন এক একটা ব্লককে জয়েন করতে থাকবো আস্তে আস্তে আমাদের এই রানারটাও বড় হতে থাকবে। এই খালি অংশগুলোতে আমরা ভার্টিক্যাল হাফ ব্লকগুলি বানিয়ে বানিয়ে তৈরি করে করে সাথে সাথে জয়েন করে করে আগাতে থাকবো। এভাবে আমাদের পুরোটা রানার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা থিন ইয়ার্ন নিয়ে নিয়েছি। এটা একটা সামার ইয়ার্ন বা চিকন ইয়ার্ন। এটাকে আমি একটা ট্যাপেস্ট্রি নিডেল দিয়ে আমি কিভাবে জয়েন করছি সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। প্রথমত আপনারা ভালো মতো এটাকে পজিশন করে নেবেন, দেখে নেবেন যে কোন পজিশনে এটাকে আমরা জয়েন করব। তো এভাবে আমরা এভাবে দুটোকে উল্টা দিক থেকে এভাবে ধরে নেব। তার মানে দুটো ব্লকের সোজা অংশটা একটার সাথে একটা মিলে থাকবে। আমরা এই উল্টো পাশ থেকে আমাদের স্টিচটা কন্টিনিউ করব। তো আমি এই পাশ থেকে করা শুরু করলাম। এখন আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, আমাদের যে তিনটা চেন ছিল এই তিনটা চেনের এই অংশটা থেকে আমি যেহেতু শুরু করব, আমি 2-3টা স্টিচ আগের থেকে এভাবে সেলাই করে আমি এই জায়গাটা থেকে আমার ইয়ার্নটাকে বের করে নিচ্ছি। এতে করে আমাদের সুতাটা ভালো মতো লক হয়ে থাকবে। এরপর এই পাশ থেকে আমি জয়েন করা শুরু করি। একটা জিনিস আপনারা প্রতিবার লক্ষ্য রাখবেন, যখন আমরা স্টিচটা করতে থাকব তখন কিন্তু আমাদের যে চেইন অংশটা দেখা যাচ্ছে, দুইটা চেইনের পার্টই কিন্তু একসাথে আমরা স্টিচের মধ্যে লক করে দেব। এবং সব সময় আমরা নিডেলটাকে একটা নির্দিষ্ট দিক থেকেই এটাকে আমরা স্টিচ করি। এভাবে করে আমি নিচে থেকে উপর দিকে টেনে টেনে স্টিচগুলো করে নিচ্ছি। এবং যেহেতু আমরা জানি প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা সাইডে কিন্তু আমাদের 7টা করে ডাবল ক্রোশে ছিল, সেক্ষেত্রে আমাদের 7টা স্টিচকে 7টা সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকবার একই দিক থেকে এভাবে স্টিচ করব এবং প্রত্যেকবারই আমরা 2টা স্টিচকে একসাথে লক করে দেব। এটা যেহেতু পেছন দিক নিচের দিকে আছে, এভাবে নিচের দিকেই আমাদের সেলাইগুলো দেখা যাবে। উপর দিকে খুব অল্প পরিমাণে দেখা যাবে, তাতে আমাদের প্যাটার্নটা খুব বেশি খারাপ লাগবে না। আর ইয়ার্নের কালারটা যেহেতু বারবার এটা ভেরিয়েশন হচ্ছে, বারবার এই কালারটা চেঞ্জ হচ্ছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন জয়েনিংয়ের জন্য একটা নির্দিষ্ট কালারের ইয়ার্নকে বেছে নিতে, তাহলে ওইটাও আর একটা আলাদা প্যাটার্নের মতন দেখাবে। বারবার এই জয়েনিংয়ের ইয়ার্নটার কালারটা না চেঞ্জ করাটাই ভালো হবে। এভাবে আমি এখন প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ব্লক 7টা করে স্টিচ দিয়ে দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু আপনাদেরকে আগে এবার বেশ কয়েকবারই আমরা বলেছি যে প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের 7টা করে ডাবল ক্রোশে ছিল, সেজন্য আমাদের 7টা করেই স্টিচ হবে। আমি কিন্তু এখানে জয়েনিংয়ের মধ্যে সেলাই করার মধ্যে দিয়েও কিন্তু আমাদের খোলা প্রান্তগুলোকে আটকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেলাইয়ের মধ্যে কিন্তু ওই খোলা প্রান্তগুলো লক হয়ে যাচ্ছে। এভাবে কমপ্লিট করে আমি ফিরে আসবো।
আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে দুটো পার্ট জয়েনিং হয়ে গেল। আপনারা এভাবে করে প্রত্যেকটা পার্ট জয়েন করে একসাথে তখন এই সুন্দর রানারটাকে তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা অংশ আমরা এভাবে একটার পর একটা জোড়া লাগিয়ে যেতে থাকবো এবং আমাদের কাছে যখন যেই ধরনের কালারের সুতা অ্যাভেলেবল থাকে সেগুলো দিয়ে আমরা করব। আপনারা চাইলে নতুন সুতা দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দের কালার কম্বিনেশন দিয়ে করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ রিসাইকেল করার জন্য আমার লেফট ওভার ইয়ার্নগুলোকেই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের কালার কম্বিনেশন পছন্দ মতো এবং যে কোনো পছন্দের সাইজে আপনারা করে নিতে পারবেন। এটা যেমন আমি একটা রানার করেছি, এটা দিয়ে আপনারা কুশন কভার করতে পারেন, এটা দিয়ে আপনারা ব্ল্যাঙ্কেট তৈরি করতে পারেন, থ্রো তৈরি করতে পারেন এবং আরও অন্য অনেক আইটেম করা যাবে এই ব্লকটা ব্যবহার করে। আপনারা শুধুমাত্র আপনাদের ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটিটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পার্টগুলো করে ফেলেছি এবং সম্পূর্ণ পার্ট করে ফেলার পরে আমি ছোট্ট করে একটা বর্ডার করেছি। প্রথম যখন আপনি জয়েনিং করবেন তখন আপনার বর্ডারগুলি কিন্তু একটু আঁকা বাঁকা এলোমেলো দেখা যেতে পারে, কিন্তু এটার পর যখন আপনারা বর্ডার করে নেবেন তখন আর এটা দেখা যাবে না। বর্ডারের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের সাথে দুটো করে সিঙ্গেল ক্রোশে করেছি। প্রথম লাইনে আমি সিঙ্গেল ক্রোশে করেছি এবং সেকেন্ড লাইনে আমি হাফ ডাবল ক্রোশে করেছি এবং এভাবে করে আমি একটা সিম্পল একটা বর্ডার তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং খুব সুন্দর লেগেছে এবং আপনারা অবশ্যই আমাদেরকে এই ধরনের আমাদের প্রজেক্টটা ফলো করে কোনো আইটেম বানালে আমাদের গ্রুপে অথবা পেজে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের গ্রুপে খুব ফ্রেন্ডলি একটা কমিউনিটি আছে, সেখানে আপনারা পার্টিসিপেট করে আপনারাও জয়েন করে আমাদের সাথে একসাথে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের টিউটোরিয়ালটা দেখার জন্য। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।